কথাগুলো সত্য হয়ে গেল। অনেকেই জনসভায়, আলোচনা সভায়, বিভিন্ন মাধ্যমে বলতো শেখ হাসিনা একসময় পালিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একসময় বলেছিলেন দেশটাকে নরক বানিয়ে ধ্বংস করে তিনি পালিয়ে যাবেন। অনেকে জনসভাতে এই আশঙ্কা করেছে যে হেলিকপ্টারটা রেডি আছে, যখনই বিপদ দেখবে, বিপদ বুঝবে, মনে করবে, তখন সে উড়াল দেবে। কথা এত তাড়াতাড়ি সত্য হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারে নাই। কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের যারা পূজারী, তাদের পরিণতি এর থেকে ভালো হয়েছে আমার জানা নেই। আমি অনেকবার টকশোতে এই কথা বলেছি। এই ধরনের শাসন কখন যে ধসে পড়বে, কখন যে ভেঙে পড়বে তাসের ঘরের মতো কেউ জানে না। আমার যারা প্রতিপক্ষ আওয়ামী লীগের বা আওয়ামী ভাবাপন্ন বুদ্ধিজীবীরা থাকতেন, এক ধরনের হাসত। টকশো শেষে তারা কখনো কখনো বলতো, দুদু ভাই, এটা বোধহয় আদৌ সম্ভব হবে না, কারণ এর ভিত্তি খুব শক্ত, মানে হাসিনাবাজের ভিত্তি খুব শক্ত। অর্থাৎ সত্য না মিথ্যা এত তাড়াতাড়ি তাকে বিদায় নিতে হবে, আমার মনে হয় হাসিনাবাজের সেটাও বুঝতে পারিনি। কিন্তু এটা সত্য হয়েছে। শুধু সত্য না, দিবালকের মতো সত্য। দুই বোন এক কাপড়ে দুটি সুটকেস নিয়ে, যেটা পত্রিকায় বেরিয়েছে, তারা উড়াল দিয়েছে হেলিকপ্টারে চড়ে, এবং এমনভাবে পালিয়ে গেছে। চোর, ডাকাত, খুনি তারা শুধু এইভাবেই পালায়। এই পালানোর সঙ্গে দুষ্কর্মের হতিদারদের খুব মিল আছে, এবং এতটাই মিল আছে যে এর আগে কোনো শাসক বাংলাদেশে এইভাবে পালিয়েছে ক্ষমতা হারানোর পর এটা দেখা যায়নি। যেমন এরশাদ সাহেব 9 বছর স্বৈর শাসন চালিয়েছে, হাসিনা তার দোষর ছিল, তার অধীনে জামাত 86-এ নির্বাচন করেছে। এই জামাত ইসলামও তাদের বৈধতা দিয়েছে, হাসিনা তো দিয়েছেই, কিছু বামপন্থীরাও তাকে বৈধতা দিয়েছিল। সেই এরশাদ দুর্নীতিবাজ, স্বৈরা শাসক, গণতন্ত্রের হত্যাকারী রেহাই পায়নি। তিনি পদত্যাগকে বাধ্য হয়েছিলেন, কিন্তু এইভাবে পালিয়েছেন আমরা দেখি নাই। জেলে গেছে, বিচারে মুখোমুখি হয়ে 5 বছর জেল খেটেছে, কিন্তু এরশাদও দেশ ছেড়ে যায় নাই। কিন্তু হাসিনা প্রাণ ভয়ে দিক শূন্য হয়ে কিভাবে পালিয়ে গেল হেলিকপ্টারে চড়ে পার্শ্ববর্তী দেশে, ভাবা যায় না। কিন্তু এটা সত্য, সত্য না?